অন্ধকারের ছায়া। বাংলার একদম মফস্বল পেরিয়ে আরও ভেতরে ছিল ধূপখালি নামের একটা ছোট্ট গ্রাম। বাইরে থেকে দেখতে শান্ত, সরল আর খুব সাধারণ। কিন্তু গ্রামের লোকেরা খুব কমই সূর্য ডোবার পরে ঘর থেকে বের হতো। কারণ ধূপখালির চারদিকে ছড়িয়ে ছিল কিছু অদ্ভুত গল্প, যে গল্পগুলো মানুষ বলতো, কিন্তু কেউ বিশ্বাস করত না। গ্রামের মাঝখানে ছিল একটি পুরনো শিব মন্দির। মন্দিরের পেছনেই ছিল এক বিশাল বটগাছ, যার ডালপালা যেন দিনের আলোতেও অন্ধকার তৈরি করত। গ্রামের বয়স্করা বলতো, এই বটগাছেই নাকি রাতে ছায়া নড়াচড়া করে। গল্পের শুরু রায়হান নামের এক যুবকের সঙ্গে। সে শহর থেকে গ্রামে এসেছিল দাদুর বাড়িতে কিছুদিন থাকতে। শহুরে ছেলে, ভূত, প্রেত এসব সে কখনো বিশ্বাস করত না। প্রথম কয়েকটা দিন খুব ভালোই কাটল। কিন্তু এক রাতে, ঘুম ভেঙে জেগে উঠে রায়হান দেখল জানালার বাইরে বটগাছের দিকে তাকিয়ে আছে এক জোড়া উজ্জ্বল লাল চোখ। সে ভেবেছিল, হয়তো কোনো বনবিড়াল। জানালা বন্ধ করে আবার ঘুমিয়ে পড়ল। পরদিন সকালে সে বিষয়টা দাদুকে বলতেই দাদু কিছুটা উদ্বিগ্ন হলেন। রাতের পর ওই বটগাছের দিকে তাকাস না, দাদু শুধু এটুকুই বললেন। রায়হানের মনে কৌতূহল আরো বেড়ে গেল। সে ঠিক করল, একদিন না একদিন সত্যিটা সে নিজেই বুঝবে। সেই রাতেই গ্রামের চারদিকে অদ্ভুত শো শো শব্দ হচ্ছিল। যেন বাতাস নয়, কেউ ফিসফিস করে ডাকছে। রায়হান চুপচাপ ঘর থেকে বেরিয়ে বটগাছের দিকে গেল। যত সে কাছে গেল, গাছের নিচে একটা ছায়া দাঁড়ানো দেখা গেল। ছায়াটা লম্বা, মানুষের মতো, কিন্তু মুখ একদম অস্পষ্ট। সেই ছায়া আস্তে আস্তে রায়হানের দিকে মুখ ঘুরিয়ে দিল, এবং দেখা গেল তার চোখ দুটো আগুনের মতো লাল। রায়হান ভয় পিছিয়ে আসতে লাগলো। হঠাৎ ছায়াটা মাটির উপর ভেসে উঠল, আর রায়হানের কানে ভেসে এল এক ফিসফিসানি। এখানে কেন এসেছ? ছায়াটার কথা শেষ হতেই পুরো বটগাছ ভৌতিক আওয়াজে কেঁপে উঠল। রায়হান দৌড়াতে লাগলো। পেছনে তাকিয়ে দেখল ছায়াটা যেন আকাশের দিকে উঠে গিয়ে গাছের মধ্যে মিলিয়ে গেল। সকালে দাদু রায়হানের মুখ দেখে বুঝে গেলেন সব। তিনি বললেন, বছর 20 আগে এই গাছের নিচে এক মানুষ রহস্যময়ভাবে মারা যায়। তারপর থেকেই এই গাছের ছায়ায় তার আত্মা ঘুরে বেড়ায়। কেউ কাছে গেলে সে তাকে প্রশ্ন করে, আর কেউ যদি উত্তর দিতে না পারে, সে আর ফিরে আসে না। রায়হান দাদুর কথা শুনে গা শিউরে উঠল। সে জিজ্ঞেস করল, আমাকে ছেড়ে দিল কেন? দাদু নিঃশ্বাস ফেলে বললেন, কারণ তোমার ভিতরে ভয়ের থেকেও বেশি কৌতূহল আছে। সে মনে করেছে তুমি সত্য খুঁজছ, পালাচ্ছ না। রায়হান সেদিনই ঠিক করে শহরে ফিরে যাবে। কিন্তু গ্রাম ছাড়ার আগের রাতে আবার সেই শো শো শব্দ শোনা গেল। জানালার বাইরে তাকিয়ে রায়হান দেখল, বটগাছের নিচে সেই লাল চোখ আবার জ্বলে উঠেছে। মনে হলো যেন ছায়া বলছে, সত্য এখনো বাকি।